আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো চিকেন পটেটো চিজ বল। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব। প্রথমে আমি দিব বাটার 150 গ্রাম। বাটারটা মেল্ট হয়ে গেলে গলে গেলে তারপর পেঁয়াজটা দিব। এখানে আমার 2টা পেঁয়াজ কোচানো আছে। এই বাটি প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি। এটা একটু সময়ের জন্য ভেজে নরম করে নিব। এতে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে এই হাফ রসুন ছেঁচে নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন আদা কুচি, আর কাঁচামরিচ নিয়েছি 4টা কুচিয়ে। এরপর এখানে নিয়েছি 2 টিস্পুন ভাঙা শুকনো মরিচের গুঁড়া, আর নিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিব 1 টিস্পুন জিরার পাউডার, আর লবণ দিব 1 টিস্পুন। একটু সময় এটা ভেজে নিব। এবার আমি 1 কেজি চিকেন কিমা আছে, এটা দিয়ে দিব। দিয়ে শুকিয়ে ফেলবো। কিছু সময়ের জন্য রান্না করবো, করে এটা শুকিয়ে ফেলবো। রান্না শেষ। এখন আমি একে একে বলগুলো তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আমি এখন চিকেন পটেটো চিজ বলগুলো রেডি করব। দেখেন, আমি আলু এই যে ম্যাশ করে নিয়েছিলাম, এর ভিতরে সব চিকেনগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি চিজটা অ্যাড করব। চিজটা আপনি অ্যাড করবেন স্বাদ মতো। চিজটা আসলে খাবারের স্বাদটা তো অনেক বেশি স্বাদ বাড়ায় দেয় চিজটা দিলে। এই জন্য আমি চিজের পরিমাণটা একটু বেশি দিব। এখানে আমি প্রায় 400 গ্রাম চিজ নিয়েছি। এখানে আমি অ্যাড করব 1 টিস্পুন সল্ট। ভালোভাবে এটা মেখে নেবেন। এখানে একটা পাত্রে আমি একটু তেল নিয়েছি যেন হাতে না লেগে যায়। একটু টাইট করে বলগুলা তৈরি করতে হবে। এভাবে সুন্দর রাউন্ড হয় যেন করে। এখানে দেখেন, আমি কোট করার জন্য একটা আটার ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দার। এর ভিতরে চাট মশলা আর একটু গোলমরিচের পাউডার দিয়েছি, আর লবণ। এইভাবে কোট করে নিব। নিয়ে এখানে ব্রেড ক্রাম্ব রেখেছি, এটার ভেতরে সুন্দর করে মিক্স করে নিব। এভাবে একে একে সব বলগুলো আমি তৈরি করে নিব। দেখেন ভিউয়ার্স, আমার সব বলগুলো রেডি। এখন আমি একটা কড়াই দিয়েছি, ফ্রাই প্যান দিয়েছি। তেলে আমি ডুবো তেলে ভেজে নেব। এভাবে আমি ডিপ ফ্রাই করে নেব। একটু কালো করে দিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা তুলে ফেলতে হবে। আমার চিকেন পটেটো চিজ বলগুলো বেক করা শেষ। আমি আস্তে আস্তে হ্যালো ভিউয়ার্স, দেখেন আমার চিকেন পটেটো চিজ বলগুলা রেডি। একে একে আমি সব বলগুলা এভাবে রেডি করে কিছু বল রেখেছি এখনের জন্য, আর বাকিগুলো আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। এটা আপনারা ইফতার বা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। তা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো সেটাও আমাকে জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।